উমরা থেকে আসার পরে একটা জিনিস অনেক বেশি হিট করতেছে। আর সেটা হচ্ছে মন চাইতেছে যদি আরো একটা দিন বেশি থাকতে পারতাম। আমি হয়তো মসজিদ আর নববী থেকে বেরই হইতাম না। আমি হয়তো কাবার সামনে থেকে সরতামই না। এমন মনে হইতেছে। আর আমি জানি একদিন যদি থাকতে পারতাম তাইলেও আমি আবার আরো একদিন চাইতাম। এই চাওয়াটা শেষ হইতো না। আচ্ছা, ঠিক এই রিয়েলাইজেশনটা আমাদের তো হবে যখন আমরা মারা যাব। আমরা চাইবো যে ইস, যদি আরো একটু সময় পাইতাম আমি হয়তো আরেকটু বেশি নামাজ পড়ে আসতাম। আরেকটু যদি সময় পাইতাম আমি হয়তো আমার লাইফের সবচাইতে বেস্ট ইবাদতটা করে আসতে পারতাম। আরেকটু যদি সময় পাইতাম আমি আল্লাহর কাছে সব দুয়া আমার করে আসতে পারতাম। আর হ্যাঁ, আমরা হয়তো আবার আল্লাহ চাইলে উমরা করতে পারবো। কিন্তু দ্য মোমেন্ট আমরা এই দুনিয়া থেকে চলে যাব, আমরা আর সেখানে ফিরত আসতে পারবো না। তাই আমরা যখন ইবাদত করতেছি, আমরা যখন নামাজ পড়তেছি, দোয়া করতেছি, কুরআন তিলাওয়াত করতেছি, জিকির করতেছি, দুরূদ করতেছি, আমাদের মন ভরে করে নেওয়া উচিত। মানে মন ভরে মানে আই রিপিট মানে একদম মন মতো মন ভরে করে নেওয়া উচিত। সিজদা থেকে ততক্ষণ না উঠা উচিত যতক্ষণ না পর্যন্ত আমার মন ভরতেছে। জিকির করতে করতে আমার চোখ দিয়ে পানি বের করা উচিত। মানে তিলাওয়াত করতে করতে যতক্ষণ আমার মন ভরতেছে না ততক্ষণ করা উচিত। যতক্ষণ পর্যন্ত দুরূদ করতে করতে আমি মদিনার অলিতে গলিতে হারিয়ে না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত দুরূদ করা উচিত। মানে এই আফসোসটা না নিয়ে যাওয়া যে আমি আরেকটু ইবাদত করতে পারতাম। আফসোস থাকবে, বাট এটাকে মিনিমাইজ করা, সর্বোচ্চ ইবাদতটা করে যাওয়া। তাই যখনই আমরা ইবাদত করতেছি এই দুনিয়াতে, আমরা যেন আমাদের মন প্রাণ ভরে ইবাদত করতে পারি। মন প্রাণ ভরে যেন ইবাদত করতে পারি।